আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশিকুজ্জামান আপন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায় অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের উপরে একটি সাজেশন নিয়ে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এই অধ্যায়টিকে যদি আমি ভাগ করতে চাই, তাহলে এই অধ্যায়টিতে মূলত ৩টি অংশ রয়েছে, যথা অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম। এই ৩টি অংশ যদি আপনি ভালোভাবে পড়েন, তাহলেই আপনি পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন। তো এই টপিকগুলোর মধ্যেও আবার কোন কোন অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রামগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রযুক্তি বিষয়ক এরকম আরও অনেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি সি প্রোগ্রামিং অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যে সকল টপিক থেকে প্রশ্ন এসেছে সেগুলোর নাম লিখে রেখেছি। এর মধ্যে যে টপিকগুলোতে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই সেই টপিকগুলো পরীক্ষায় 1-2 বার এসেছে, আর যে টপিকগুলোতে একটি স্টার দেওয়া আছে সেই টপিকগুলো পরীক্ষায় 2 থেকে 3 বার এসেছে। আর যে টপিকগুলোতে 4 স্টার বা 5 স্টার দেওয়া আছে সেই টপিকগুলো পরীক্ষায় 10 থেকে 12 বার, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 20 থেকে 25 বারও এসেছে। তো আপনি বুঝতেই পারছেন যে এই টপিকগুলো আসলে আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায় থেকে প্রথমেই আপনাদের জানতে হবে মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে। তো আপনি চাইলে এই দুইটি ভাষার মধ্যে পার্থক্য পড়ার মাধ্যমে এই টপিকটি শেষ করতে পারেন। এরপর আপনাদেরকে জানতে হবে বিভিন্ন উচ্চস্তরের ভাষা সম্পর্কে, বা আপনি দেখতেই পাচ্ছেন যেখানে একটা স্টার দেওয়া, অর্থাৎ এই টপিক থেকে পরীক্ষায় 2-3 বার প্রশ্ন এসেছে, তাই আপনি চাইলে এটা পড়তে পারেন। এরপর আপনাদেরকে পড়তে হবে অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে, অর্থাৎ কম্পাইলার, ইন্টারপ্রেটার আর অ্যাসেম্বলার। এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। তারপর আপনাদেরকে পড়তে হবে প্রোগ্রামের সংগঠন সম্পর্কে, অর্থাৎ একটা প্রোগ্রাম কিভাবে তৈরি করা হয়, কোন কোন ধাপ অবলম্বন করে তৈরি করা হয় সেই সম্পর্কে আপনাদেরকে পড়তে হবে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে চলে এসেছে আমাদের প্রথম 5 স্টার ইম্পর্ট্যান্ট টপিক, অর্থাৎ বিভিন্ন অ্যালগরিদম। তো অ্যালগরিদম বলতে এখানে আপনার বইয়ের যে সাধারণ অ্যালগরিদমগুলো আছে, যেমন ফারেনহাইট থেকে সেলসিয়াস, 2টি সংখ্যার যোগফল নির্ণয়, 3টি সংখ্যার যোগফল নির্ণয়, এগুলোকে বোঝাচ্ছে। কিন্তু তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লুপ সংক্রান্ত অ্যালগরিদমগুলো, অর্থাৎ লুপ সংক্রান্ত, বিশেষ করে লুপের যে ব্যবহার, অর্থাৎ ধারা সংক্রান্ত যে অ্যালগরিদমগুলো আছে, এগুলো পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমি এই সিরিজ সংক্রান্ত অ্যালগরিদমগুলোকে সামনে আলাদাভাবে উল্লেখ করেছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী 5 স্টার ইম্পর্ট্যান্ট টপিক, অর্থাৎ বিভিন্ন ফ্লোচার্ট। তো এখানেও একই রকম আপনাদের সাধারণ ফ্লোচার্ট, যেমন বিভিন্ন সংখ্যার যোগফল, গড় নির্ণয়, সেলসিয়াস থেকে কেলভিন, তারপরে সেলসিয়াস থেকে ফারেনহাইট, এরকম ফ্লোচার্টগুলো যেমন আছে, কিন্তু এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লুপ সংক্রান্ত, অর্থাৎ সিরিজ সংক্রান্ত যে ফ্লোচার্টগুলো আছে সেই ফ্লোচার্টগুলো। আমাদের এরপরের টপিক হচ্ছে প্রোগ্রাম ডিজাইন মডেল, যেখানে কোনো স্টার নেই, অর্থাৎ এখান থেকেও 1-2টা প্রশ্ন আসে পরীক্ষায়। আমাদের এরপরের টপিক হচ্ছে বিভিন্ন ধরনের সি প্রোগ্রাম। এখানেও একই রকম আমাদের সাধারণ সি প্রোগ্রামগুলো যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ স্টেটমেন্ট বিষয়ক সি প্রোগ্রামগুলো। এরপর আমি আলাদাভাবে উল্লেখ করে রেখেছি আমাদের পরবর্তী 5 স্টার ইম্পর্টেন্ট টপিক লুপ ও লুপের ব্যবহার। লুপের ব্যবহার বলতে এখানে মূলত ধারা বা সিরিজ সংক্রান্ত প্রোগ্রামগুলোকে বোঝানো হচ্ছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী 5 স্টার ইম্পর্টেন্ট টপিক একটি লুপকে অন্য লুপে রূপান্তর। অর্থাৎ আপনাদের একটা প্রোগ্রাম দেওয়া থাকবে ফর লুপে, সেটাকে আপনাকে বলবে হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপে নিতে, অথবা একটা প্রোগ্রাম দেওয়া থাকবে হোয়াইল লুপে, সেটাকে আপনাদের বলবে ফর লুপে বা ডু হোয়াইল লুপে নিতে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, যেটার কথা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, যে সিরিজ প্রোগ্রামের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। এটা হচ্ছে আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওর শেষে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। আপনারা যারা ভাবছেন যে এই টপিকগুলো বই থেকে পড়ার সময় আপনারা যদি কোনো জায়গায় আটকে যান, তাহলে আপনারা কোথা থেকে সাহায্য নেবেন? তো এর জন্য আমি আপনাদের বলতে চাই যে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে মোবাইল দিয়ে সি প্রোগ্রামিং। সেখানে আমরা এই প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে আপনাদেরকে শিখিয়ে দেব। তো সেই কোর্সের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মোবাইল দিয়ে সি প্রোগ্রামিং কোর্সের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে ধন্যবাদ সকলকে।